পাকিস্তানে কোনো রকম অ্যাটাক হলে সৌদি ভারতের ওপরেও অ্যাটাক করে দেবে, যার জন্য তুর্কির সাথে মিলে সৌদি আর পাকিস্তান একটা মিলিটারি অ্যালায়েন্সও তৈরি করেছিল, যাকে ইসলামিক ন্যাটো বলা হয়। অর্থাৎ নাম শুনেই বুঝতে পারছেন যে এই জোটের মূল উদ্দেশ্যই হলো যেভাবে ন্যাটো দেশগুলো একটা প্রপার চুক্তি করে রেখেছে যে আমাদের কোনো সদস্য দেশের ওপর অ্যাটাক হলে তাকে বাকি দেশের ওপর অ্যাটাক মানা হবে, এবং আর্টিকেল 5 অনুযায়ী এর পাল্টা ন্যাটোতে যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটা দেশ মিলিতভাবে ওই তৃতীয় দেশের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তার ওপরে অ্যাটাক করে দেবে। এতে ওভারঅল সুবিধা হলো যে কোনো দেশ এমনটা সাহস করবে না যে ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান নিতে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সেম কনসেপ্টকে ব্যবহার করে বলা হচ্ছে যে সৌদি, পাকিস্তান আর তুর্কি নিজেদের একটা জোট তৈরি করছিল যেটা সরাসরি ভারতকে টার্গেট করতে পারে। কিন্তু বন্ধুরা, মজার ব্যাপার হলো যখন এই ইসলামিক ন্যাটো নিয়ে তুমুল বিতর্ক চলছে, তার মধ্যেই আপনাদের খবর দিয়েছিলাম যে কিছুদিন আগে ইউএইর যে রাষ্ট্রপতি তিনিও হঠাৎ করে 24 ঘন্টার শর্ট নোটিসে ভারতে ল্যান্ড করে, আর মাত্র 3-4 ঘন্টা ভারতে থেকে ভারতের সাথে একাধিক চুক্তি করে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভারত ইউএই ডিফেন্স প্যাক্ট। এবং এটাকে নিয়েই একটা পাল্টা দাবি করা হচ্ছে যে যেহেতু সৌদি, তুর্কি আর পাকিস্তান নিজেদের মধ্যে ইসলামিক অ্যালায়েন্স তৈরি করেছে, তো তার পাল্টা ইউএই ভারত ইসরায়েলের সাথে মিলে নাকি একটা কাউন্টার জোট তৈরির কথা ভাবছে, এবং তার জন্যই এমবিজেড তড়িঘড়িই এমার্জেন্সি ভিজিট করে ভারত। এখন আপনি বলবেন যে ভাই, সৌদি আর ইউএই তো কট্টর মিত্র দেশ, তাহলে ওরা নিজেদের মধ্যে কেন লড়তে যাবে ভারতকে? ওয়েল, মিডিয়ায় দাবি করা হচ্ছে যে ইয়েমেনে এই মুহূর্তে দুটো আলাদা আলাদা জোট রয়েছে, যার এক পক্ষকে সৌদি সাপোর্ট দিচ্ছে, অন্য পক্ষকে ইউএই, এবং এই মুহূর্তে এই দুই জোট মুখোমুখি সংঘর্ষ চালাচ্ছে। তাই সৌদি ইউএইর মধ্যে একটা শ্যাডো ওয়ার বা শীত যুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হয়েছে এমনটা বলা যেতে পারে। এবং এই জন্যই সৌদির কাউন্টারে ইউএই নাকি ভারতের সাপোর্ট চাইছে। আর বন্ধুরা, এই সমস্ত ঘটনাকে নিয়েই মিডিয়াতে একটা মারাত্মক হাইপ তৈরি হয়েছে যে এবারে এই রিজিয়নে সৌদি, পাকিস্তান আর তুর্কির নেতৃত্বে চলা এই ইসলামিক ন্যাটো এবং ভারত, ইউএই আর ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সামরিক জোট মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে যদি ভারত পাকিস্তানে কোনো রকম অ্যাটাক করে। ফলে স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে আপনাদের মাথায় প্রশ্ন তো উঠবে যে ভাই, সত্যি কি পাকিস্তানের জন্য সৌদির এতটা ক্ষমতা রয়েছে যে ওরা ভারতে অ্যাটাক করতে পারে? আর যদি ভারত, ইউএই বনাম সৌদি, পাক আর তুর্কির জোটের মধ্যে কোনো রকম সংঘর্ষ হয় তাহলে তার পরিণতি কী হতে পারে, এবং এর পাল্টা ভারত কী ধরনের অ্যাকশান নিচ্ছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই ইসলামিক ন্যাটোকে নিয়ে যখন আমি গভীরে রিসার্চ করছিলাম, কিছু খুবই ইন্টারেস্টিং তথ্য উঠে আসে যা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে সব সময় ওপর থেকে যা দেখা যায় তা কিন্তু সত্যি হয় না, বরং পর্দার পেছনে একেবারেই অন্য গল্প চলে। গোটা বিশ্ব জুড়ে যখন সকলে দাপিয়ে বেড়াচ্ছে ইসলামিক ন্যাটোর নামে, ঠিক তখনই সাডেনলি খবর আসে যে তুর্কি অফিসিয়ালি রিজেক্ট করে দিয়েছে যে ওরা কোনো রকম ইসলামিক ন্যাটোর সদস্য হচ্ছে না, এবং সৌদি আরবের তরফ থেকে কিছু সোর্সের রিপোর্ট এসেছে যে এই পুরো ইসলামিক ন্যাটোর খবরটা ভুয়ো, ওরা এমন কিছু করবে না। এখন আপনারা বলবেন, যদি তাই হবে তাহলে এতদিন ধরে এত লাফালাফির কারণ কি, এবং ইউএই ভারতের সাথে কেন ডিফেন্স চুক্তি করছে? ওয়েল, উত্তরটা একটু ট্রিকি। প্রথমে যদি বলি এই ইসলামিক ন্যাটোর বিষয়টা কোথা থেকে, তাহলে বুঝতে পারবেন যে গত বছর 17ই সেপ্টেম্বর পিএম মোদির জন্মদিনের দিন সৌদি আর পাকিস্তানের মধ্যে একটা সামরিক চুক্তি হয়, এবং সেখানে ক্লিয়ারলি মেনশন ছিল যে পাকিস্তানের নিউক্লিয়ারের অ্যাক্সেস পাবে সৌদি। আর এখানেই সমস্ত পশ্চিমা মিডিয়াগুলো যেমন ফ্রন্টলাইন বা বাকি জনপ্রিয় জিওপলিটিক্সের মিডিয়া হেডলাইন শুরু করে যে সৌদি পাকিস্তানের ডিফেন্স চুক্তি ভারতকে তো একা করে দিয়েছে। আর বন্ধুরা, এখান থেকেই গল্পের শুরু হয়, কারণ পশ্চিমা মিডিয়া যা বলবে আমাদের মিডিয়া বা লোকজন তাকে সত্য মেনে লাফাতে শুরু করে। যাই হোক, এর ঠিক পরে পাকিস্তানও এই সুযোগে একটা হাইপ তৈরির জন্য তুর্কিকেও এই চুক্তিতে যুক্ত করার একটা ফেক খবর ছড়াতে শুরু করে, এবং এটাকে নিয়েই কিছু মিডিয়া একটা বানোয়াটি গল্প বানায় যে এই 3 দেশ মিলিতভাবে একটা ইসলামিক ন্যাটো তৈরি করতে পারে, যদিও এর কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। আর যদি আপনাদের মনে থাকে, যখন পাকিস্তান আর সৌদির এই চুক্তিটা হয়েছিল তখন আমি কিন্তু এর উপরে ক্লিয়ারলি একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে এই চুক্তি ভারতের জন্য হয়েছে নাকি ভারতের বিরুদ্ধে। কেননা আমেরিকান সিআইএর নিজস্ব কিছু ডকুমেন্টস আছে যা 2004-এর আশেপাশে আমেরিকা সরকার পাবলিশ করে দিয়েছিল। ওখানে ক্লিয়ারলি মেনশন ছিল কিভাবে সৌদির তৎকালীন রাজা
70-80 দশকে ইসরায়েলের হাত থেকে বাঁচতে পাকিস্তানকে $500 মিলিয়ন ফান্ডিং করেছিল নিউক্লিয়ার মিসাইলের জন্য। অর্থাৎ পাকিস্তানের যে নিউক্লিয়ার সেটা বেসিক্যালি সৌদির টাকায় তৈরি, আর সৌদি নিজেদের ভবিষ্যতে প্রোটেকশনের জন্য এর ফান্ড করেছিল। আর এটা তো আমরা সকলেই জানি, এই টেকনোলজি আমেরিকার চীন থেকেই পেয়েছিল পাকিস্তান, যাতে ভারতকে কাউন্টার করা যায়। কিন্তু আমেরিকার জন্য সৌদির এই নিউক্লিয়ার এত বছর দরকার পড়েনি, বা বলতে পারেন যে আমেরিকা এটাকে সৌদিকে পেতে দেয়নি। এখন স্বাভাবিকভাবেই অনেকটা সময় পেরিয়ে গেছে, আর বর্তমান সময়ে যেহেতু ডলার ক্র্যাশ, আমেরিকার ইকোনমিক কোল্যাপস তো কনফার্ম, আর ওদের পক্ষে গোটা বিশ্বে ছড়ি ঘোরানো এক কথায় অসম্ভব ব্যাপার। তো স্বাভাবিকভাবেই আমেরিকান ফোর্সেস ধীরে ধীরে 2030-এর মধ্যেই মিডল ইস্ট থেকে সরতে শুরু করবে, আর মাল্টিপোলার বিশ্বের শুরু হবে। তো এমন অবস্থায় সৌদি ইউএইর মতন দেশগুলোর সুরক্ষাটা দেবে কে? তো এটাকে কাউন্টার করতেই সৌদি এত বছর পর পাকিস্তানের এই নিউক্লিয়ারের অ্যাক্সেস চাইছে। এছাড়াও সৌদি ইয়েমেনেও লড়ছে। তো ওরা চাইছে পাকিস্তান মিলিটারির একটা অংশ কিনে নিতে, যারা ভবিষ্যতে সৌদির হয়ে ওখানে লড়বে। আর এটা নতুন কিছু না, এর আগে জর্ডনও এইভাবে পাকিস্তানের মিলিটারির একটা অংশ কিনে নিয়ে ফিলিস্তিনি মুসলিমদের গণহত্যা করিয়েছিল। তো বলতে পারেন যে পাকিস্তান একটা ভাড়াটে সৈন্য, যে টাকা দেবে তার জন্যই লড়বে। এক্স্যাক্টলি এটাই হয়। আর খেয়াল করবেন যে এই সৌদি পাক চুক্তি হয়েছিল কবে? 17ই সেপ্টেম্বর, যেদিন পিএম মোদির জন্মদিন। আর আমি ক্লিয়ারলি বলেছিলাম, আবারও বলছি, মিডিয়ায় যতই ফেক খবর ছড়াক, আসলে এটা ভারতের জন্য একটা গিফট বলতে পারে, যেখানে ভারতও চাইছে পাকিস্তানের ডিনিউক্লিয়ারাইজেশন করার জন্য, যার জন্য কেরানা হিল আর নূর খানে ভারতীয় এয়ারফোর্স অ্যাটাক করে এই অপারেশন সিঁদুর থামিয়ে দিয়েছিল, যেটা বেসিক্যালি একটা সিগন্যাল ছিল আমেরিকার সৌদির জন্য যে নিজেদের নিউক্লিয়ার সরিয়ে নাও, নাহলে আমরা পাকিস্তানের ভেতরেই ওটাকে ডিস্ট্রয় করে দেব। আর এক্স্যাক্টলি তাই হচ্ছে। সৌদি ভারতের অপারেশন সিঁদুরের পরেই পাকিস্তানের সাথে ডিফেন্স প্যাক্ট সাইন করে পিএম মোদির জন্মদিনের দিন। এতে সুবিধা হলো পাকিস্তানের নিউক্লিয়ারের একটা অংশ সৌদিতে সরে যাবে, এবং তার সাথে সৌদি পাকিস্তানের মিলিটারির একটা অংশ কিনে নিল, যেটা ইয়েমেনে কাজে আসবে। আর এই দুটো ক্ষেত্রেই ফায়দা ভারতের, যে পাকিস্তানের সেনাবাহিনী মারাত্মক দুর্বল হয়ে গেল। আর বন্ধুরা, যেটা আমি বললাম সেটা কতটা সত্যি এটা বোঝার জন্য এই খবরটা দেখুন, যেখানে গোটা বিশ্ব যখন এই ইসলামিক ন্যাটোর নামে লাখো লাখো ভিডিও তৈরি করছে, তখনই সৌদির বিদেশমন্ত্রী ভারতে ছুটে আসে। আর ওখানে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি হয়, যার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ঘটেছে তা হলো ওরা ভারতের ওপর পেহেলগাম টেরর অ্যাটাক আর দিল্লি ব্লাস্টকে কন্ডেম করে, এবং ভারতের সাথে অ্যান্টি টেরর পার্টনারশিপ সাইন করছে। এছাড়াও সৌদি আরবের ফোর্সকে ভারত কিন্তু ট্রেন করতে শুরু করে দিয়েছে, এবং হাতিয়ার কেনার দিকেও এগোচ্ছে দুই দেশ। ফলে আপনিই ভাবুন, যেখানে সৌদি আর পাকিস্তানের মধ্যে ইসলামিক ন্যাটো তৈরির কথা বলছে, সেখানে দাঁড়িয়ে ভারত সৌদির ফোর্সকে ট্রেন কেন করবে? বা অন্যদিকে সৌদি পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে এইভাবে টেরর অ্যাটাককে কন্ডেম কেন করবে? আর সবচেয়ে বড় ধামাকা, যখন সৌদির বিদেশমন্ত্রী ভারতে মিটিং করছে, তারপরেই সৌদি ক্লিয়ারলি জানিয়ে দেয় তুর্কির সাথে কোনো রকম জোট হচ্ছে না, বরং সৌদি আর পাকিস্তানের এই ডিফেন্স প্যাক্ট পুরোপুরি বায়োলেট্রাল। অর্থাৎ এই ইসলামিক ন্যাটোর কথাটা কিন্তু পুরোপুরি ফেক ন্যারেটিভ ছিল পাকিস্তান আর পশ্চিমাদের। এবং যদি আপনারা খেয়াল করেন, না গত সেপ্টেম্বর মাসে আর না এখন ভারত সরকার অফিশিয়ালি সৌদি পাকিস্তানের মিলিটারি চুক্তির বিরুদ্ধে কোনো রকম স্ট্রং বয়ান দিয়েছে। এটা আপনাদের অস্বাভাবিক লাগছে না? ভারত যেখানে খোলাখুলি ইউরোপ আমেরিকার বিরুদ্ধে বয়ান দিচ্ছে যে ওরা পাকিস্তানের আতঙ্কবাদকে ফান্ড করছে। আপনারা হয়তো জয়শঙ্করের বয়ানটাও শুনে থাকবেন, যেখানে কয়েকদিন আগেই পোল্যান্ডের বিদেশমন্ত্রীকে কীভাবে ওপেনলি ডোজ দিয়েছে যে আমাদের প্রতিবেশী দেশে আতঙ্কবাদকে ফান্ডিং করা বন্ধ কর, যা কিন্তু কেউ এক্সপেক্ট করেন। সেখানে দাঁড়িয়ে সৌদি আরবকে নিয়ে কোনো রকম বয়ান তো আসলোই না, উল্টে ওদের সাথে রিলেশন আরও স্ট্রং করা হচ্ছে, ওদের সেনাবাহিনীকে ট্রেন করা হচ্ছে। তার মানে ক্লিয়ারলি পর্দার পেছনে আলাদা গেম চলছে। এবারে বাকি রইল ইউএই আর সৌদির লড়াই। ওয়েল, এটাও পুরোপুরি ফেক। হ্যাঁ, ইয়েমেনে দুই পক্ষ আলাদা আলাদা গোষ্ঠীকে সাপোর্ট দিচ্ছে নিজেদের ফায়দার জন্য। আর এটা আজকের ঘটনা নয়, 5-7 বছর ধরে এই সমস্ত গাঁজাখুরি গল্প চলছে। হ্যাঁ, এই মুহূর্তে বলতে পারেন যে ইচ্ছাকৃতভাবে এই খবরটাকে সৌদি ইউএই প্রচার করাচ্ছে, যাতে ইরানে আমেরিকা যে অ্যাকশন নেবে তাতে ওরা জড়িয়ে না পড়ে। কেননা ইরান আমেরিকায় অ্যাটাক করতে পারবে না, কিন্তু এখানে আমেরিকার যে সমস্ত বেস রয়েছে সেখানে তো ঢুকবে, যদি সৌদি ইউএই আমেরিকাকে ডিরেক্টলি সাপোর্ট দেয়। এছাড়াও এখানে সৌদি ইউএইর ওপর এই চাপও বাড়বে যে ইসরায়েল যেখানে একটা মুসলিম দেশ ইরানের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে, সেখানে কেন বড় মুসলিম দেশগুলো সাপোর্ট দিচ্ছে না ইরানকে। তো এখানে ইউএই আর সৌদি এইভাবে দেখাতে চাইছে যে আমরা নিজেরাই তো ইয়েমেনের নিজেদের মধ্যে লড়ছি, তো ইরানকে সাপোর্ট দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।
ফলে ওভারঅল আমি এটাই বলবো, মিডিয়ায় ম্যাক্সিমাম ডিপ স্টেট আর ওদের টুল কিট ফেক খবর ছড়ায় যাতে কনফিউশন বাড়ে, আর যখন অ্যাকচুয়াল অ্যাকশন হবে সেটার জন্য কেউ প্রিপেয়ার না থাকে। তাই ইসলামিক ন্যাটোর কথা ভুলে যান। সৌদি ভারতে অ্যাটাক তো দূরের কথা, ওরা আমাদের হাতিয়ার কিনবে, ওদের ফোর্স আমরা ট্রেন করব, এবং ওরাই ভারতকে সাহায্য করছে পাকিস্তানের নিউক্লিয়ারের ব্যান্ড বাজাতে।